কে এই নতুন আর্জেন্টাইন ওয়ান্ডার বয়, যাকে দলে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের এই 17 বছর বয়সী তরুণকে দলে ফেরাতে উঠে পড়ে লেগেছে টপ ইউরোপিয়ান ক্লাবরা। 2007 সালে আর্জেন্টিনায় জন্ম নেয়া এই তরুণের নাম ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সের আজুলে জন্ম নেওয়া মাস্তান্তুয়ানোর ছোট থেকেই ইচ্ছা ছিল টেনিসের দিকে এবং ন্যাশনাল লেভেল টেনিসে সে আর্জেন্টিনাকে রিপ্রেজেন্টও করে। তবে সে হয়তো তখনও জানতো না কিছু বছর পরেই তার পিছনে ইউরোপের বিগ ক্লাবরা লাইন লাগাবে। তবে তা টেনিসের জন্য নয়, ফুটবলের জন্য। 2011 থেকে 2018 সাল পর্যন্ত সে ফুটবল খেলে রিভার দি আজুলের হয়ে। তবে 2019 সালে মাত্র 12 বছর বয়সে সে রিভার প্লেটের একাডেমিতে জয়েন করে, যে একাডেমি থেকে আমরা অনেক আর্জেন্টাইন তরুণকেই দেখেছি যারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়ে উঠেছে। প্লেয়ার লাইক আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আগুয়েরো, যারা আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড লেভেলে রিপ্রেজেন্ট করেছে। এবং এই আর্জেন্টাইন গ্রেটদের ফুটস্টেপ ফলো করে মাস্তান্তুয়ানো রিভার প্লেটের একাডেমিতে জয়েন করে। রিভার প্লেটের হয়ে মাস্তান্তুয়ানো সিনিয়র কন্ট্রাক্ট সাইন করে 2023 সালে। তবে রিভার প্লেটের হয়ে তার অভিষেক হয় 2024 সালের জানুয়ারিতে এবং তার এক মাস পরেই ফেব্রুয়ারিতে রিভার প্লেটের হয়ে তার প্রথম গোলটি আসে, যা তাকে রিভার প্লেটের ইতিহাসের ইয়ংগেস্ট এভার গোল স্কোরার বানিয়ে দেয়। এছাড়াও গতকাল আর্জেন্টিনার জার্সিতে চিলির বিপক্ষে তার অভিষেক হয় এবং যার সাথে সে হয়ে যায় আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া প্লেয়ার। সো হোয়াট মেড দিস ল্যাড সো স্পেশাল দ্যাট ইউরোপের টপ টিমরা তার পিছনে উঠে পড়ে লেগেছে। তার জন্য আমাদের জানতে হবে সে কোন পজিশনে এবং কি রকম ফুটবল খেলে। মাস্তান্তুয়ানো একজন লেফট ফুটেড মিডফিল্ডার যে সাধারণত ফুটবল খেলে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নাম্বার 10 পজিশনে। তবে সে রাইট উইং পজিশনেও যথেষ্ট ইফেক্টিভ ফুটবল খেলে থাকে, কারণ সে দুর্দান্ত ড্রিবলিং ও বল কন্ট্রোলিং এর মাধ্যমে ফুটবল খেলে থাকে, যা তাকে নাম্বার 10 ও রাইট উইং দুই পজিশনে ইফেক্টিভ করে তোলে। তবে শুধু বল কন্ট্রোল ও ড্রিবলিং নয়, তার শুটিং সাইডও যথেষ্ট ইফেক্টিভ, যা তাকে আউট অফ দ্য বক্স এক দুর্দান্ত থ্রেট বানিয়ে দেয়। এছাড়া তার ফ্রি কিকও অসাধারণ। বোকা জুনিয়র্সের বিপক্ষে তার আউটসাইড অফ দ্য বক্স থেকে দুর্দান্ত ফ্রি কিকের পরেই পুরো ইউরোপ তার পিছনে লেগে পড়েছে। সো বেসিক্যালি সে একজন ইয়ং আপকামিং ফুটবলার যে তার ড্রিবলিং, বল কন্ট্রোলিং, শুটিং সবকিছুতেই অসাধারণ, যা তাকে ইউরোপের মোস্ট ওয়ান্টেড ইয়ংস্টার বানিয়ে দেয়। এখন এই ইয়ং হট প্রসপেক্টকে কোন দল তাদের দলে বেরাচ্ছে? কিছুদিন আগে পর্যন্ত এই রেসে এগিয়েছিল পিএসজি। লুইস এনরিকে পার্সোনালি তাকে দলে চাচ্ছিল। তবে সম্প্রতি এই রেসে যোগ দেয় রিয়াল মাদ্রিদ এবং যে মুহূর্তে মাদ্রিদ তার সাইনিং এর রেসে যোগ দেয় সেই মুহূর্তে সবকিছু বদলে যায় এবং মাস্তান্তুয়ানো ডিপ ডাউন চাচ্ছিল মাদ্রিদেই যেতে। বর্তমান রিপোর্ট অনুযায়ী মাস্তান্তুয়ানো প্লেয়ার সাইডে এগ্রি করে ফেলেছে মাদ্রিদে যোগ দেওয়ার জন্য। এখন শুধু ক্লাব টু ক্লাব নেগোসিয়েশন বাকি। এখন দেখার বিষয় মাস্তান্তুয়ানো ফাইনালি মাদ্রিদে যোগ দেয় কিনা এবং মাদ্রিদের নতুন ইয়াং গ্যালাক্টিকো প্রজেক্টের নতুন সদস্য হিসেবে মাস্তান্তুয়ানোর নামও অ্যাড হয় কিনা। আপনার কি মনে হয় মাদ্রিদের হয়ে মাস্তান্তুয়ানোর এই জার্নি কতটা সফল হবে?